2025 সালের ৩রা ডিসেম্বর রাতে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে বাসায় ফিরছিলেন 18 বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হেনরি নোভাক। পরিবার ও বন্ধুদের কাছে তিনি ছিলেন হাসিখুশি, মেধাবী এবং প্রাণবন্ত এক তরুণ। কেউ কল্পনাও করেনি সেটি হবে তার জীবনের শেষ রাত। সেই রাতে বাসায় ফেরার পথে হেনরির সঙ্গে বিক্রম দিগুয়া নামের এক ব্যক্তির বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে দেগুয়া একটি বড় ছুরি দিয়ে হেনরিকে আঘাত করে। পরে আদালতে জানা যায়, ছুরিকাঘাতের পরও দেগুয়া পুলিশকে মিথ্যা তথ্য দিয়েছিল। সে দাবি করেছিল হেনরি তাকে বর্ণবাদী ভাষায় অপমান ও আক্রমণ করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় গুরুতর আহত হেনরি মাটিতে পড়েছিলেন। পুলিশের বডি ক্যামেরার ফুটেজে দেখা যায় তিনি বারবার বলছেন, আমি শ্বাস নিতে পারছি না। একই সঙ্গে তিনি পুলিশকে জানাচ্ছিলেন যে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। কিন্তু সেই সংকটময় মুহূর্তে পুলিশ কর্মকর্তারা তার কথাকে গুরুত্ব দেননি। উল্টো হেনরিকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে তাকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হয়। ফুটেজে দেখা যায়, মৃত্যুর আগে হেনরি নোভাকের সর্বশেষ শোনা কথাগুলোর একটি ছিল, তোমাকে গ্রেফতার করা হলো। অন্যদিকে প্রকৃত হামলাকারী দেগুয়া তখনও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। সে কর্মকর্তাদের বলছিল হেনরিকে ছুরিকাঘাত করা হয়নি। হেনরি নোভাককে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার জীবন বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পুরো দেশ শোকাহত হয়ে পড়ে। সবচেয়ে বেশি প্রশ্ন ওঠে পুলিশের আচরণ নিয়ে। কেন একজন গুরুতর আহত তরুণের সাহায্যের আবেদন বারবার উপেক্ষা করা হয়েছিল? গত 28 মে আদালত বিক্রম দিগুয়াকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে 1 জুন তারিখে তাকে ন্যূনতম 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে অনেকের মতে এই সাজা যথেষ্ট কঠোর হয়নি। ফলে অ্যাটর্নি জেনারেল তার শাস্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন। তদন্তে আরও জানা যায়, শুধু বিক্রম দিগুয়াই নয়, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তার মা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি লুকানোর চেষ্টা করায় দোষী সাব্যস্ত হন। পরে তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধেও অস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে নোভাক পরিবারের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে তাদের ছেলের কর্মকাণ্ডের কারণে পুরো কমিউনিটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এজন্য তারা দুঃখিত। ঘটনাটি নিয়ে শিখ সম্প্রদায়ের নেতারাও বক্তব্য দেন। তারা স্পষ্ট করেন, দেগুয়া যে অস্ত্র ব্যবহার করেছিল সেটি শিখ ধর্মীয় আচার অনুযায়ী বহন করা বৈধ আনুষ্ঠানিক ছুরির চেয়ে অনেক বড় ছিল। এদিকে হেনরি হত্যার রায় ঘোষণার পর সাউথহ্যাম্পটনের কিছু এলাকায় উত্তেজনা ও সংঘর্ষ দেখা দেয়। কিন্তু হেনরির পরিবারের পক্ষ থেকে বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। তারা বলেন, তাদের ছেলের মৃত্যু যেন নতুন করে ঘৃণা, বিভাজন বা সাম্প্রদায়িক উত্তেজনার কারণ না হয়। শোকের মধ্যেও হেনরির বাবা মা ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে সাক্ষাৎ করেন। বিরোধী দলের নেতার সঙ্গেও দেখা করেন। তাদের মূল দাবি ছিল, কিভাবে এই ঘটনা ঘটল, কেন পুলিশ যথাযথভাবে প্রতিক্রিয়া দেখায়নি এবং ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এমন ট্র্যাজেডির শিকার না হয়। I think there are a lot of questions about the police, and they want an investigation. I think that is the right thing, and I will support them to do that, because one of the things that they said is that they would like to see the whole country coming together, cross-party support, across religions as well, everyone collaborating to make our streets and our country safer for our young people. ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে, কিন্তু এই আলোচনার নেতিবাচক প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। এক সাবেক নারী পুলিশ কর্মকর্তাকে ভুলভাবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়। ফলে তিনি অনলাইনে হুমকি ও হয়রানির শিকার হন এবং শেষ পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। After, opening the messages, opening social media, it was an onslaught from the beginning, really. And I didn't really understand where this was coming from. হেনরি নোভাকের পরিবার একটি প্রশ্নেরই উত্তর খুঁজছে, কেন তাদের ছেলে যখন বারবার বলছিল আমি শ্বাস নিতে পারছি না এবং আমাকে ছুরিকাঘাত করা হয়েছে, তখন তাকে বিশ্বাস করা হয়নি। তবে কঠিন এই শোকের মধ্যেও হেনরি নোভাকের পরিবার একটি বিষয় স্পষ্ট করে জানিয়েছে, তারা চান হেনরির মৃত্যু শুধুমাত্র একটি মর্মান্তিক হত্যাকাণ্ড হিসেবে স্মরণীয় হয়ে না থাক, বরং এমন একটি অধ্যায়ের সূচনা হোক যা পুলিশি জবাবদিহিতা বৃদ্ধি করবে, ছুরি সহিংসতা কমাবে এবং ভবিষ্যতে অন্য তরুণদের জীবন রক্ষা করতে সাহায্য করবে।